আজ ধুলিয়ানের রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল দেখা করবেন জাফরাবাদ পরিবারের সাথে। ইতিমধ্যে যে ছবিটা আমরা তুলে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন, আজ মুর্শিদাবাদের ধুলিয়ান অঞ্চলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। রাজ্যপাল দেখা করবেন জাফরাবাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে। ওয়াকফ আইনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল মুর্শিদাবাদে। আজ ধুলিয়ানে রাজ্যপাল। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। আজ যেমনটা জানা যাচ্ছে, আজ ধুলিয়ানে যাচ্ছেন রাজ্যপাল। কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, কি ছবি উঠে আসছে? হ্যাঁ, একদমই। রাজ্যপাল গতকালকে ফারাক্কার যে বঙ্গভবন, সেই বঙ্গভবনে তার মালদার বৈষ্ণবনগরে যেখানে যারা ঘর ছেড়ে চলে গেলেন তাদের সঙ্গে দেখা করার পর তাদের কথা বলার পর তিনি এসে রাত্রে বঙ্গভবনে তিনি ছিলেন এবং তারপরেই কর্মসূচি রয়েছে যে শামসেরগঞ্জের যে যেখানে বাবা ও ছেলে খুন হয়েছে জাফরাবাদ এবং বেদবোনা যে এলাকা, যে সব এলাকা বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গাগুলো তার যাওয়ার কথা রয়েছে এবং সেখানে এসে যে এলাকার সাধারণ মানুষজন এবং যারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে, বাড়িঘর ছেড়ে যারা কি করে তারা বাড়ি ফিরবে বা এইরকম যে ব্যবস্থা, সেখান থেকে সকলকে আশ্বস্ত করার জন্য তার আজকের এই কর্মসূচি। তবে এখনো পর্যন্ত তিনি বঙ্গভবনে রয়েছেন, সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন এবং যে ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকায় যাবেন এবং সাধারণ মানুষজনের সঙ্গে তিনি কথা বলবেন। একেবারে অনেক ধন্যবাদ রফি। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ রফি। যেমনটা তিনি জানালেন, এই ধুলিয়ান অঞ্চল থেকেই একাধিক পরিবার পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন মালদহে। আজ এই ধুলিয়ান অঞ্চলটাই পরিদর্শন করতে আসছেন রাজ্যপাল। তিনি রয়েছেন বঙ্গভবনে, আর কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন থেকে তিনি বেরোবেন, কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে, এলাকা পরিদর্শন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ ধুলিয়ানে যাবেন রাজ্যপাল। মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি জানাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আমরা শোনাবো। নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন, এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায়, এরপরে অন্য রাজ্যে চলে যাবেন, কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে। মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘরহারা করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে।